দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। চুরির অপবাদ দিয়ে নাবালিকা পরিচারিকাকে মারধর করার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবীর নাম অমিত কুমার, বাড়ি জলপাইগুড়ির ওল্ড পুলিশ লাইন এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই আইনজীবীর বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ জমা করেছে মেয়েটির বাবা জয়দেব সরকার। মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মেয়েটির বাবা জয়দেব সরকার অভিযোগ করে বলেন, তার মেয়েকে আইনজীবী নিজের বাড়িতে কাজ করাতেন, এমনকি তাকে মারধর এবং শারীরিক নিগ্রহ করেন ওই আইনজীবী বলে অভিযোগ জয়দেব সরকারের। এদিন ঘটনাটি জানাজানি হতেই জলপাইগুড়ি চাইল্ড লাইনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। জলপাইগুড়ি চাইল্ড লাইনের কর্মী অপর্ণা ভট্টাচার্য বলেন, মেয়েটির অভিযোগ তাকে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। মেয়েটি জানায়, চুরির ঘটনার সঙ্গে সে যুক্ত নয়, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বাড়ির মালিক মারধর করার পর সে ভয় পেয়ে চুরির কথা স্বীকার করেছিল। এদিকে অভিযুক্ত আইনজীবী সুমিত কুমার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, জলপাইগুড়ির সেনপাড়ায় তিস্তার চর এলাকায় মেয়েটি থাকত। সেখানে ঘুরতে যাবার সুবাদে মেয়েটির দাদু ও মেয়েটির সঙ্গে তার দেখা হয়। মেয়েটির দাদু তাকে বলেন, মেয়েটির বাবা আর্থিক অবস্থা খারাপ, ঠিকমতো পেট ভরে খেতেও দিতে পারেন না। যদি মেয়েটিকে উকিলবাবু লালন পালন করেন তাহলে খুব ভালো হয়। সেই মতো মেয়েটির বাড়ির লোকের কাছ থেকে লিখিত নিয়ে মেয়েটিকে সুমিতবাবু তার বাড়ি নিয়ে আসেন। মেয়েটির পড়াশোনা, চিকিৎসা সহ যাবতীয় দায় দায়িত্ব সুমিতবাবু পালন করতে থাকেন। আমি বলে চুরি করে খাই, আমাকে তারপর মারছে। কেন মারছে? আমি বলে চুরি করে খাই, আমি ওই দিন কিছু হয় না, পেটে ব্যথা, আমি ওই দিন থেকে ভাত খাইতে পারি না। কেরকম ভাত ঢুকলে আমার কেরকম বমি চাপতেছে, বমি করছি কতবার, ওষুধ দিছে আমি খাইছি, তাও আমার কেরকম লাগে, এখনো কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। আমি বাসন মাজাইতো, ঘর ঝাড় দিত, ঘর মুছতাম, এমনি টুকটাক কাজ করতাম। আচ্ছা, তোমাকে কি দিয়ে মারছে? খুন্তি, বেল্ট। খুন্তি কি গরম ছিল? হ্যাঁ, বেল্ট, স্কেল। ওরা কি চুরি করছে বলছো তুমি? আমি বলে সোনা চুরি করছি, আমি বলে বাসন চুরি করছি, আমি বলে শাড়ি চুরি করছি, আমি বলে পেট কাপড় চুরি হয়েছে কিছু। আমি জানি না একদম এখনো সঠিক, আমি জানি যে আমি চুরি করি নাই। আমার প্রচন্ড ভয় লাগছে। ঘটনা এই 2-3 দিন আগে। কোথায় মারছে? এই যে এখানে কানে, পিঠে। ঘটনাটা হয়েছে, আমি রিক্সা চালাই, আমি নয়াবস্তি মোড়ে আমি একটা ভাড়া নামাচ্ছিলাম, গ্যাসের ভাড়া। তখন ওই লোকগুলা গেল, আমাকে বলল যে তোমার মেয়ে খুবই অসুস্থ, শ্বাসের প্রবলেম, আমাকে কেন বলুনি? তো এই বলে তোমার মেয়ে অসুস্থ, চলো আমাকে সঙ্গে। তখন আমি মেয়ের কথা শুনে আমি ওদের সঙ্গে চলে গেছি। ওদের সঙ্গে যেয়ে আমাকে রিক্সাটা সাইড করে নিয়ে ওদের ঘরের ভিতরে ঢুকে নিয়ে আমাকে খুব মারধর করেছে। কি দিয়ে মেরেছে? কি ব্যাপার? হাত দিয়ে মেরেছে, মিথ্যা কথা বলবো না, হাত দিয়ে মেরেছে। কি বললো? বলছে তোমার মেয়ে এরকম এত টাকা চুরি করেছে। আর মেয়ে তো আগে মেরেছে, মেয়েকে আমি তো দেখিনি, আমার সামনে মেরে মেয়েকে একটু ধমকি দিয়েছে। তো মেয়ে তো আগে আমাকে বলেনি, তো মেয়ে আমার নাম দিয়েছে, আমি বলে চুরি করেছি। তারপরে কি হলো? তারপরে তো অনেক 2-1 তারপরে থানা মানে পুলিশ বাবুকে করেছিল, তখন ভ্যান যেয়ে আমাকে উঠা নিয়ে আসলো, ওনারাও আসছিল। তারপরে আবার কিছুক্ষণ পরে আমাকে থানা থেকে বের করে দিয়েছে, বলে যাও মেয়ে নিয়ে বাড়ি চলে যাও, আর কালকে 11টার সময় এসে দেখা করো। ঘন্টাখানিক ছিলাম ভিতরে। কোথায়? এই লোকাবের ভিতরে। কোন লোকাব? এই যে থানার ভিতরে লোকাবে। হ্যাঁ, থানার ভিতরে লোকাবে। আচ্ছা, তারপরে পুলিশ কি বললো? তারপরে মানে যে আমাকে ঢোকা দিল, উনি আবার কিছুক্ষণ পরে বললো বেরিয়ে আসলাম। আবার বলো তুমি সত্যি করে বলো তুমি নিকে। বললাম না স্যার, আমি কিছু নিইনি, আমি চুরি করিনি। যিনি আপনাকে মারধর করেছে তিনি কোনো রাজনৈতিক দল টল করেন জানেন? না, উনি বলে নাকি উকিল বলে। আচ্ছা, কিন্তু বেশ কিছুদিন থেকেই তার বাড়ির জিনিসপত্র চুরি হয়ে যেতে থাকে। পাড়া প্রতিবেশী সহ পুলিশকেও বিষয়টি জানিয়েছেন সুমিতবাবু। সুমিতবাবু জানান, মেয়েটি স্বীকার করেছে তার বাবা সন্ধেবেলা আসত, যখন সুমিতবাবুরা বাড়িতে কেউ থাকতেন না। সে সময় বাবার মদতে সে তার বাড়ি থেকে মালপত্র হাফিস করত বলে অভিযোগ করেন সুমিত কুমার। সুমিতবাবু আরও বলেন, পুলিশকে সমস্ত ঘটনা জানানো হয়েছে, পুলিশ তদন্ত করতে এসেছিল। আমি বা আমার বাড়ির কোনো ব্যক্তি মেয়েটিকে মারধর করিনি, আর মেয়েটির বাবাকেও পেটানো হয়নি বলে দাবি করেন সুমিতবাবু।
তিনি আরও জানান, আমি মেয়েটির পড়াশোনার জন্য স্থানীয় প্রাইমারি স্কুলে ভর্তির জন্য ব্যবস্থা করেছি, ফর্ম ফিল আপও করা হয়েছে। এই সব জিনিসগুলো মিথ্যা, মানে সম্পূর্ণ মিথ্যা কথা। কেননা ওর বাবা আছে, এটা আমি জানি, ওর বাবার দাদু আছে, চরে থাকে, সেনপাড়ার চরে। তো ওনার বাবা মানে দাদু আর বাবা সেনপাড়ার চরে থাকেন। আর এখন আমি আফটার ইনভেস্টিগেশন আমি বুঝতে পারছি যে ওর বাবার অনেক বিয়ে আছে, এটা ওরা নিজেই বলেছেন, আইসি সাহেবের সামনেও বলেছিলেন। মানে ওনারা সবকিছু বলেছেন, আমাদের বাড়িতে কোনো মারপিট করা হয় না। আমার মা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার ওয়াইফ একটা টিচার ছিলেন, এই রিসেন্টলি আমাদের মানে বিয়ে হয়েছে। আমি এখানে ল পাস করে তারপরে এখানে আমি প্র্যাকটিস করি। আমি মৃগাঙ্ক বশীকর ভদ্র জুনিয়র। তো আমরা এইসব জিনিস করি না। আমি ইনস্টেড ওর ওয়েলফেয়ারের জন্য, ওর বেটারমেন্টের জন্য ইয়ে করতে গেছি। এখন দেখতে পাচ্ছি যে উল্টো আমার উপরে বুমার্যাং হয়ে এসছে। তো I completely deny all the statements. তো এই জিনিস মানে এভরিডে মানে এভরি স্টেটমেন্ট বলছে যে বাবাকে আমি চুরি করে বাবাকে পাস করতাম, বাবাকে পাস করতাম, বাবাকে পাস করতাম, এভরিথিং আমাদের চুরি করে নিয়ে গেছে। এফআইআরটা আমি এখনো মানে রেড হ্যান্ড তো ওর বাবাকে ধরতে পারলাম না। আমি একটা ছোট বাচ্চার উপরে স্টেটমেন্ট নিয়ে তো আমি ইয়ে করতে পারবো না। আমি গিয়েছিলাম থানাকে, তাই জন্য আমি জাস্ট বিকজ অফ দিস স্মল লেডি দ্যাট আই ইনফর্ম দ্য পুলিশ অফিসার এসছেন, আমার পাড়ার লোকরা সবাই ছিলেন। তো পাড়ার লোকরা সবার সামনে আমি ওকে জিজ্ঞাসা করেছি। এখানে সব পাড়াপড়শিরা মানে এভরিবডি ওয়াজ দেয়ার। আর আমাদের বাড়িতে ওকে কাজ করার জন্য রাখা হয় না। আমার মাসি আছে যে দুপুর বেলা থেকে বিকাল অবধি কাজ করে। তো ওর ওয়েলফেয়ারের জন্য আমি তো স্কুলে ভর্তি করাচ্ছিলাম। ওর বাবা নিজে, ওর দাদু আমাকে হ্যান্ড ওভার করেছে, একটা চিঠি দিয়ে আমাকে। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মহিলা থানার সূত্রে জানা যায়, নাবালিকা পরিচারিকাকে মারধরের অভিযোগ জমা পড়েছে। জুয়ারিদের ধরতে গিয়ে খণ্ডযুদ্ধ হল পুলিশের সাথে স্থানীয় বাসিন্দাদের। সোমবার বিকেলে রাজগঞ্জ থানার পুলিশ খবর পায় রাজগঞ্জ ব্লকের দেবেন্দ্রপুর গ্রামের জমির মাঠে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে পুলিশ বেশ কয়েকজন যুবককে ধরে ফেলে, তবে বাকিরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়, গ্রামের চারপাশ খুঁজতে গিয়ে নানা বাড়িতে ঘুরে বেড়ায় পুলিশ, কিন্তু গ্রামের মানুষ নানাভাবে বাধা দিতে থাকে। তারপর আমরা 4 জনকে ধরে নিয়ে আসি, কিন্তু গ্রামের পঞ্চায়েত ও এলাকাবাসী জানায় জুয়ারুদের খুঁজতে গ্রামের মানুষের ওপর খুব অত্যাচার করেছে, মানুষকে লাঠি দিয়ে মেরেছে, ঘরের দরজাতে লাথি মেরেছে। দোকান থেকে দেখি কাকে ধরছে, আমাকে দেখে বলে তুইও তাস খেলছিস, এর কোনো সিস্টেম হলো না, আমাকে গাড়িতে আমি কোনো কিছু বলতে পারি যে জুয়ারুদের ধরা উচিত, এটাই কথা বলতে গেছি। পুলিশ আমাকে ধরলো, ওইটা দেখো, ওই যে হাত টাত কাটে কি কি কারণে বুড়িটা আছে তো, বুড়ি বলছে কি বাবা, পুলিশকে বলছে কি বাবা আমার ছেলে কিছু করে নাই, এখন আসলো বুড়িটাকে লাঠি দিয়ে গুতায় ধাক্কা দিয়ে বার করে দিল। কেন করলো ওনারা বললো কিছু? আমার ছেলে কেন নিয়ে যাচ্ছ এরকম বলছে, এটা এই যে মা খরিদ্দার হিসাবে আসে, ওর গাড়িটা সব ভাঙা দিয়ে ধরিয়ে গেল। হ্যাঁ কথা ওই জামাইরা পাগলি জামাইরা পুলিশ করছে কিসের জন্য? করছে ওদিকে জুয়া খেলা দিয়ে হামলা হয়েছে, ওখানটা ভাঙচুর করতেছে, আর আমাকে লাঠি দিয়ে পিটাই নিছে। আমি দৌড় বাড়ি রাজগঞ্জ থানা গেটের ভিতরে ঢুকা, বাড়িতে ঢুকে না। আমরা কারা ঢুকলো? ওই যে চশমা পরা দারোগা একটা। আচ্ছা, কিসের জন্য? ওই যে ওদিকে জুয়া খেলছে। আমার বর বলছে কি ওই যে ড্রেস পরছে, মানে পুলিশের ড্রেস পরে, জুতা পরেনি, বন্দুক পিস্তল কিছু লাঠিও নেয়নি। তারপরে বলছে কি ব্যাপার, আপনারা তো ঐসব হতে পারেন, বাইরের লোকও হতে পারেন, আইডেন্টি কার্ড দেখান, এই কথাটা বলছে। তখন ওই পুলিশটা বলছে, ওই যে গেঞ্জি সবুজ গেঞ্জি পরা, হ্যাঁ আমি বলছি লোকটা বলে কি বাজে কথা বলবেন না, আপনি কে বলার, এখানে কে? ওই যে তাস খেলাগুলোকে ধরছে, যে গাড়িতে ঢুকেছে, জিজ্ঞাসা করতে হবে কি নেই? বউগুলোকে একদম, তারপরে আমার শাশুড়ি মা একদম বৃদ্ধা, একদম অসুস্থ ব্যক্তিকে ও বলছে আমার ছেলেকে কেন উঠে, আমার ছেলে তো নিয়ে আসলাম, খুললো খালি গামছা খুললো। আচ্ছা, পুলিশ কি মহিলাদের উপর অত্যাচার করছে? গ্রামের পঞ্চায়েত অনিতা মহন্ত জানান, আমি গ্রামের পঞ্চায়েত শোনার পরও আমাকে গালাগালি দিয়ে যায় পুলিশ। গ্রামের একটি দোকানে গিয়ে পুলিশেরা লন্ডভন্ড করে চলে যায়।
পুলিশ সূত্রে জানানো হয়, যারা লুকিয়েছিল তাদের খোঁজার জন্য তল্লাশি করা হয়েছিল। না পাওয়ার পর চলে আসে সব পুলিশ কর্মীরা। কারোর ওপর অত্যাচার করা হয়নি। গাড়ির মধ্যে আছে, আমি শাশুড়িকে আমি আনতে গেছি যে ছেলে কিছু করলো না, আমাকে ধাক্কা দিয়েছে বলে দেখেন আমাকে করবেন, আমি এই গ্রামের পঞ্চায়েত বলে কি পঞ্চায়েত ভালের পঞ্চায়েত বড় অফিসারটা বলছে কেন বললো একটু আগে আপনি বললেন যে সিপিএম ওইটা কি সত্যি কথাই? মনে হয় ঢুকলো 2 কিলোমিটার দূরে বাড়িতে ঘর থেকে বেরিয়ে যাবে কেন আমার বরকে মেয়েগুলোকে খুঁজতেছে। আমরা তো পয়সা আনতে গেছে তাই ওকে নিয়ে গেছে, ও তো বুঝতে পারে না যে আমাকে শুদ্ধ উঠাবে, তো বলতেছে পয়সা আনতে গেছে। এক চা শ্রমিকের খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালবাজার মহকুমার মেটেলি থানার মূর্তি চা বাগানে। মৃত ব্যক্তির নাম রাজকুমার থাপা। জানা গেছে, সোমবার রাতে বাড়ির খুব কাছেই রাজকুমারের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। মৃতদেহ উদ্ধার করে প্রথমে বাগানের হাসপাতালে এবং পরে মালবাজার মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মালবাজার থানার পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নিয়ে দিচ্ছে ছোট্ট একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম।